ম্যানুফ্যাকচারিং কেন করবেন? কেন জিনিস তৈরি করবেন নিজে নিজে? ভালোই তো আছি, সবকিছু কিনতে পাই, পয়সা দিলেই কেনা যায়। তো খামোখা কেন এত কষ্ট করে জিনিসপত্র আমরা নিজের তৈরি করব, ফ্যাক্টরি লাগাবো? ভালো কথা। আসলে একটা ছোট গল্প শুনি। দুটো গ্রাম ছিল, যে কোনো একটা জায়গাতে দুটো গ্রাম ছিল। একটা গ্রাম, তাদের তাদের কাছেও পয়সা ছিল। আর একটা গ্রাম, তাদের কাছেও পয়সা ছিল। তো একটা গ্রামের লোকরা ঠিক করলো যে আমরা ভাই কিছু কাজ টাজ করবো না, আমাদের কাছে পয়সা আছে, আমরা কিনবো আর খাবো। আর পাশের যা গ্রাম ছিল তারা আমার কাজ করতো, পয়সা থাকলেও তারা কাজ করতো, এবং তারা অনেক কিছুই বানাতো। সে খাবার দাবার থেকে যাবতীয় জিনিসপত্র যা যা লাগে একটা মানুষের জীবনে সবকিছুই বানাতো তারা। তো এরা, একটা গ্রামের লোক পাশের গ্রামের যারা বানাতো, ম্যানুফ্যাকচারিং করতো, তাদের কাছ থেকে কিনতো, কিনে কিনে চলছিল। এভাবে বেশ সুন্দর জীবন চলছিল। এরা কিনছে, খাবার খাচ্ছে কিনে, জিনিসপত্র যা লাগছে সবকিছু কিনে খাচ্ছে, জিনিসপত্র ব্যবহার করছে, সমস্ত কিছু যা চাইছে তাই পাচ্ছে। এরা সব বানায়। এবার করতে করতে কুবেরের ধন যেমন ফুরিয়ে যায়, তেমনি প্রথম গ্রামে যারা কিনে খাচ্ছিল তাদের টাকা পয়সা কমে কমে আসছে, এবং অবধারিত ভাবে একদিন নিঃশেষ হয়ে গেল। আর এই যে গ্রাম যারা বানাচ্ছিল তারা এদেরকে তো বিক্রি করতোই, তারা আশেপাশের আরো গ্রামে এবং দূর দূরে অনেক জায়গাতে তারা বিক্রি করতো, এবং তারা, তাদের পয়সা প্রভূত পরিমাণে বৃদ্ধি পায়, যেটা বলাই বাহুল্য। এবার তাতে কি হবে, যে প্রথম গ্রাম যাদের টাকা পয়সা ফুরিয়ে গেছে, তারা তখন ভাবলো আরে ভাই, প্রায় তো ফুরিয়ে গেছে, অল্প একটু আছে বা নেই, এবার তো নিজে করে খেতে হবে, তো নিজে কিছু বানানোর চেষ্টা করি। প্রথমে গেল রান্না করতে, খেতে হবে তো, উনুন পেল না, উনুন নেই, বহু বছরে উনুন ব্যবহার হয়নি, তৈরিও হয়নি, উনুন বানানোর অভিজ্ঞতাও নেই, কি করে উনুন বানাতে হয় জানে না, হাঁড়ি বাসনপত্র কিচ্ছু নেই, বা আছে ভেঙে গেছে বা ব্যবহার হয়নি, কি করে ব্যবহার করতে হয় তার জ্ঞান, সেই জ্ঞানটাও হারিয়ে গেছে। শুধু খেতে যাবে, রান্না করতে জানে না, রান্না কি দিয়ে হয়, তার কি মশলা কখন দিতে হয়, তার রেসিপি কি, কিছুই জানে না। তো এটা হলে তখন কি হবে? তখন হবে যে দাসত্ব করতে হবে। তো পাশে যাদের রিসোর্সফুল, যাদের পয়সা অনেক হয়ে গেছে, তাদের কাছে গিয়ে ফিজিক্যাল দাসত্ব এবং ইকোনমিক্যাল দাসত্ব করতে হলো বা হবে। তো এটা থেকে আমরা শিখলাম এটাই, আপনারা হয়তো বুঝতে পারছেন, যে নিজের জিনিস নিজে না বানিয়ে, আত্মনির্ভর না হয়ে যদি দিনের পর দিন এইভাবে আমরা চলি, তাহলে পরে একটা দিন আসবে যখন যে আমায় দিচ্ছিল সে আমায় আর দিতে নাও পারে, বিভিন্ন কারণে দিতে না পারে। যদি সে না দেয় তাহলে আমাদের না খেয়ে থাকতে হবে, বা আমাদের সেই ধারণাই থাকবে না যে এই জিনিসগুলো তৈরি হয় কিভাবে এবং হলে কিভাবে হয়, সেই নলেজটাই হারিয়ে যাবে। তো সেটা যাতে না হয় তার জন্য আপনাদের মনে হয় না কি যে আমাদের ম্যানুফ্যাকচারিং করা উচিত? যদি মনে হয় যে হ্যাঁ, তবে যে যেখানেই আছেন সেখানেই নিজে ছোট ছোট, বড় না হয় নাই হলো, ছোট ছোট জিনিস দিয়ে শুরু করুন। এক একটা জিনিস এক একজন শুরু করুন তৈরি করতে, কারণ সবই তো লাগে, সুতরাং মার্কেটও আছে। তৈরি করুন, নিজের চারপাশে নিজের ছোট ছোট এরিয়াতে সেট করুন, ট্রানজাকশন বাড়ান। ট্রানজাকশন মানে হাত বদল। কিসের হাত বদল? পয়সার হাত বদল। আপনি যদি একজনের কাছ থেকে মাল কেনেন, সেই লোকটা পয়সা পাবে। আপনি আবার সেই মালটা একটু ভ্যালু অ্যাড করে আরেকটা লোককে দেবেন, সে, আপনি পয়সা পাবেন। যে যে লোকটা কিনলো সে আরেকটু ভ্যালু এড করবে, আরেকজনকে দেবে, সে পয়সা পাবে। এইভাবে টাকাটা রোলিং করবে, ঘুরে বেড়াবে, হাত বদল হবে, এবং আলটিমেটলি ইকোনমি ভালো হবে, কারণ লোকের হাতে পয়সা ঘুরবে, লোকের হাতে পয়সা আসবে। তো ব্যবসা করতে হবে,
ম্যানুফ্যাকচারিং করতে হবে, সবসময় যে ম্যানুফ্যাকচারিং করতে হবে তা নয়, ট্রেনিং দিয়েও শুরু করতে পারেন, কিন্তু করতে হবে। এবং সেই করাটা কিভাবে করবেন আমাদের ভিডিওগুলো দেখতে থাকলে জানতে পারবেন। ফলো করুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন। প্রতিদিন কিছু না কিছু নতুন বলবো। অশেষ ধন্যবাদ, নমস্কার।